ভয়ানক শত্রু। আপনি জানলে অবাক হবেন, পেগাসাস আপনার ফোনের মাধ্যমে আপনাকে যেভাবে নিয়ন্ত্রণ করা হতে পারে। আপনি কি কখনো ভেবেছেন কিভাবে পেগাসাস আপনার জীবন ধ্বংস করতে পারে? চলুন আজকের প্রতিবেদন থেকে আমরা আপনার অ্যান্ড্রয়েড ফোনে থাকা ভয়ঙ্কর এই সফটওয়্যারটি সম্পর্কে জানব। পেগাসাসের সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটি শূন্য ক্লিক এক্সপ্লয়েট ব্যবহার করতে পারে। অর্থাৎ ব্যবহারকারীকে কোনো লিঙ্কে ক্লিক করতে হয় না, শুধু একটি মেসেজ বা কলের মাধ্যমে এটি ডিভাইসে প্রবেশ করতে পারে এবং ব্যবহৃত ডিভাইসের কোনো নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে সফটওয়্যারটি ইনস্টল হয়ে যায়। পেগাসাস আপনার ফোন কল এবং মেসেজের পুরো লগ সংগ্রহ করতে পারে। এটি টেক্সট মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ এবং অন্যান্য চ্যাট অ্যাপের কন্টেন্ট সহ সব ধরনের যোগাযোগের ডেটা সংগ্রহ করতে পারে। এই স্পাইওয়্যার আপনার ডিভাইসের ক্যামেরা এবং মাইক্রোফোন নিয়ন্ত্রণ করতে পারে। এটি আপনার অজান্তেই ক্যামেরা এবং মাইক্রোফোন চালু করে আপনার ব্যক্তিগত তথ্য রেকর্ড করতে পারে, যা অত্যন্ত গোপনীয়তা লঙ্ঘনের শামিল। পেগাসাস আপনার জিপিএস এবং অন্যান্য লোকেশন ডেটা ব্যবহার করে আপনার সঠিক অবস্থান ট্র্যাক করতে সক্ষম। এটি আপনার দৈনন্দিন চলাফেরা এবং ভ্রমণের তথ্য সংগ্রহ করতে পারে, যা আপনার নিরাপত্তার জন্য বড় ঝুঁকি সৃষ্টি করতে পারে। স্পাইওয়্যারটি আপনার ইমেল অ্যাকাউন্ট এবং অন্যান্য লগইন ডিটেলস চুরি করতে পারে। এটি আপনার পাসওয়ার্ড, ব্যাংকিং তথ্য এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে আপনার ডিজিটাল জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। পেগাসাস আপনার ডিভাইসের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে, অর্থাৎ এটি আপনার ডিভাইসের সমস্ত ফাইল, অ্যাপ্লিকেশন এবং সেটিংস পরিবর্তন বা মুছে ফেলতে পারে। আপনার ডিভাইসকে প্রায় সম্পূর্ণভাবে একটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে যায়। স্পাইওয়্যারটি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডেটা অ্যাক্সেস করতে পারে এবং আপনার পরিচয় ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার বা অপরাধমূলক কাজ করতে পারে। এইসব ধরনের হ্যাকিং আপনার ব্যক্তিগত, পেশাগত এবং সামাজিক জীবনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এই স্পাইওয়্যারটি ব্যবহারকারীর অজান্তেই তাদের সমস্ত গোপনীয়তা হুমকির মুখে ফেলে দেয়। 2021 সালে পেগাসাস প্রজেক্ট নামে পরিচিত একটি তদন্ত পরিচালিত হয়, যেখানে প্রকাশিত হয় পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে বিশ্বজুড়ে 50,000-এরও বেশি ফোন নম্বরকে টার্গেট করা হয়েছিল। এই তালিকায় রাজনৈতিক নেতা, মানবাধিকার কর্মী এবং বিশেষ করে সাংবাদিকদের নাম উঠে আসে। মেক্সিকোতে সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের ফোনে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করা হয়েছে বলে তদন্তে উঠে আসে। মেক্সিকোর কিছু নামকরা সাংবাদিক বা দুর্নীতি এবং অপরাধ নিয়ে রিপোর্ট করেছিলেন। তারা এই স্পাইওয়্যারের লক্ষ্যবস্তু হন। সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যার সাথে পেগাসাস স্পাইওয়্যার জড়িত ছিল। খাশোগিকে 2018 সালে তুরস্কের ইস্তানবুলে সৌদি কনসুলেটে নির্মমভাবে হত্যা করা হয়। তদন্তকারীদের মতে তার স্ত্রী এবং ঘনিষ্ঠ সহযোগীদের ফোনে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করা হয়েছিল, যা তার অবস্থান এবং অন্যান্য তথ্য সংগ্রহের জন্য সাহায্য করেছিল। এই কেসটি বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে বড় উদ্বেগের সৃষ্টি করেছে। ভারতে বেশ কয়েকজন বিরোধী নেতা, সাংবাদিক এবং বিচারককে টার্গেট করার অভিযোগ উঠে এসেছে। পেগাসাস স্পাইওয়্যার শুধুমাত্র ব্যক্তিবিশেষের গোপনীয়তা লঙ্ঘন করে না, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে দেয়। স্পাইওয়্যারটির মাধ্যমে নজরদারি করে বিভিন্ন গণকর্মীকে জীবনে বিপদে ফেলে দেওয়া হয়েছে, যার ফলস্বরূপ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে। এই সফটওয়্যারটি নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া রয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং রাষ্ট্রগুলি এই ধরনের স্পাইওয়্যারের ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছে। এটি প্রযুক্তি ও গোপনীয়তার উপর বৈশ্বিক বিতর্কের জন্ম দিয়েছে। রিপোর্ট নিউজ প্রোটোকল।